প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রায় দুটি দেশের সৃষ্টি লগ্ন থেকে। তবে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এইবার ছড়িয়ে পড়েছে যুদ্ধের আশঙ্কা। সীমান্ত রেখা ঘিরে তীব্র সেনা তৎপরতা, টহল ও পাল্টাপাল্টি বিবৃতি যেন যুদ্ধের ডাকে বাজছে ঘণ্টা। কূটনৈতিক স্তরে আলোচনার সুযোগ যেখানে সংকুচিত, সেখানে যুদ্ধের সম্ভাবনাই যেন প্রবল হয়ে উঠেছে। এমন উত্তপ্ত প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাবাহিনী ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তান কোনো আগ্রাসনে বিশ্বাস করে না, তবে আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। পাকিস্তান সেনাবাহিনী পরমাণু শক্তি সমৃদ্ধ প্রতিরক্ষা বলয়ে আস্থাশীল এবং পাকিস্তানের ধৈর্যের পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে স্পষ্টভাবে সতর্ক করেছে নয়াদিল্লিকে। পাকিস্তানের প্রধান সামরিক মুখপাত্র আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট জানান, আমরা যুদ্ধ চাই না, আমরা আগ্রাসনের সূচনাও করব না। পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র। আমরা সর্বদা যুক্তিসঙ্গত ও গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করেছি, কিন্তু কেউ যদি এই ধৈর্যকে দুর্বলতা ভাবে তাহলে আমরাও প্রস্তুত, আমাদের পরীক্ষা করবেন না। তিনি আরো বলেন, যদি ভারত সংঘাতের পথ বেছে নেয় সেটা তাদের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত, তবে সেই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে তা নির্ধারণ করবে পাকিস্তান। তার এই বক্তব্যে প্রতিরোধের ভাষার সাথে তুলে উঠেছে স্পষ্ট কূটনৈতিক সতর্কতাও। যুদ্ধ শুরু করা যেমন সহজ, তা কোথায় গিয়ে থামে সেই ইতিহাসও দুই দেশ ভালোভাবেই জানে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, দেশের প্রতিরক্ষা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সেনাবাহিনী আশ্বস্ত করেছে, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের ছাড় দেয়া হবে না। বিশ্লেষকরা বলছেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যদি সরাসরি যুদ্ধ শুরু হয়, তা শুধু ভারত পাকিস্তান নয়, পুরো বিশ্বকে নাড়া দিতে পারে। রাজনৈতিক ব্যর্থতা বা সামরিক উস্কানি যে বিপর্যয়ের জন্ম দিতে পারে তার ইতিহাস একাধিকবার সাক্ষী থেকেছে এই অঞ্চল। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের ভূমিকাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য প্রভাবশালী শক্তির কাছে সময় এসেছে মধ্যস্থতায় এগিয়ে আসার। কারণ যদি যুদ্ধ শুরু হয়, তার সীমা থাকবে না, ভুগবে কেবল সাধারণ মানুষই। তাই প্রশ্ন উঠেছে, সংঘাতের এই আগুনে আরো ঘি ঢালা হবে, নাকি সময় থাকতে নেভানো হবে এই দাবানল?